নাইফ টু ডিফারেন্ট, ওটার ভিতরেও কি আছে কি সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল নাইফ আছে কি না? পড়াইছে স্যার থিওরি আছে। তো ওইটার হিসাব কিতাব এক ধরনের, আর সিঙ্গেল সিলিন্ডার ডাবল হুক বা ডাবল নাইফ এখানে কি আছে? এখানে কি আছে? সিলিন্ডার সিঙ্গেল বাট কি আছে? ডাবল নাইফ বা ডাবল হুক আছে। কিন্তু এখানে ডিফারেন্ট, এই নাইফটাকে মুভ করাচ্ছে কে? ক্যাম। পার্থক্য ওখানে কে করছে? টিলিভার। আর এখানে কে করতেছে? ক্যাম। এই ক্যাম। তার মানে কি পার্থক্যটা শুধু এই ক্যামের জায়গায়। এখন আমরা এই যে ক্যাম ডবি সম্বন্ধে আর কি একটা ধারণা, এটা কি ক্যামটা কি রোটারি? রোটারি তার মানে কি পুরা একটা সাইকেল কমপ্লিট হলে, হ্যাঁ আমরা অন্য দিকে না যাই তাহলে কিন্তু ট্রাফিক ভিন্ন দিকে চলে যাবে। কারণ পুরো একটা সাইকেল একটা ক্যামে কমপ্লিট করে, তার মানে কি এটার লুপ সাইকেল কত? লুপ সাইকেল কত? 360 ডিগ্রি। একবার শেডিং, একবার পিকিং, একবার বিট আপ কমপ্লিট হলে এটা একবার রোটেট করে, ঠিক না? ঠিক তো? এখন এটা কিভাবে রোটেট করে সেটা আমরা ফার্স্ট আসছে কোথা থেকে? এটা কি বলি আমরা? ক্র্যাঙ্কশ্যাফট। বা এটা কিন্তু বটম শেপ নাই, ক্র্যাঙ্কশ্যাফট। ক্র্যাঙ্কশ্যাফট থেকে চেইন স্পোকেটের মাধ্যমে এদিকে আসে, চেইন স্পোকেটের মাধ্যমে ড্রাইভ দিছে। আর একটা ক্র্যাঙ্কশ্যাফট থেকে এখানে কি ডবির যে শেপ সেম, তার মানে কি চেইনের মাধ্যমে আসছে, এটা চেইন স্পোকেটের মাধ্যমে ড্রাইভটা আসছে, ট্রান্সফার করছে, মানে মোশন ট্রান্সফার। এখানে যত টিতের সেম, এখানে কত সেম টিতের এই আছে। আচ্ছা তাইলে আমি একটু কোশ্চেন করি, তাইলে আমাদের যে টি লিভার মানে যে এটা ছিল ওটার মোশনটা কোথা থেকে আসছে? বটম শেপ থেকে। বটম শেপ থেকে যে মানে ইসেন্ট্রিক করে দিয়ে কানেক্টিং রড দিয়ে টি লিভারে গেছে, আর এখান থেকে ক্যামের যে মোশনটা কিন্তু ক্র্যাঙ্কশ্যাফট থেকে আসছে। তার মানে এটা একটা আমাদের কিন্তু পার্থক্য হয়ে গেল। ক্লিয়ার বিষয়টা বোঝা গেছে? তার মানে এখানের যে মোশনটা সরাসরি আমাদের ক্র্যাঙ্কশ্যাফট থেকে আসছে চেইন এন্ড স্প্রোকেটের মাধ্যমে, আর ওইখানে যেটা ছিল আমাদের মানে নেগেটিভ হুক এন্ড নাইফ ডুবি, সেটা হচ্ছে বটম শেপ থেকে ইসেন্ট্রিক ক্যামের মাধ্যমে আমরা টি লিভারটাকে করতেছি, মুভমেন্ট করাচ্ছি, তাই না? দুটার মধ্যে কিন্তু আমরা দুটো পার্থক্য পেয়ে গেলাম। তারপর শুরু করে হ্যাঁ, এখন এই যে শেপটা আছে, এই শেপটার এখানে মাথায় একটা বিবেল গিয়ার আছে, ওইখানে এই ভিতরে একটা হচ্ছে ছোট আর একটা আছে বড়, ঠিক আছে? এখন এটা খুলতে পারলে ভালো হতো, ঠিক আছে? তো এই বিবেল গিয়ারের যে শেপটা আছে সেই শেপটা হচ্ছে এটা, এই যে এটা ভিতরের যেটা, এই যে এই শেপটা আস্তে 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 এটা ছিল না, আমরা দেখতে পাইতেছি না স্যার। ওইটা কি? এই যে এই শেপটা, মানে বড় বিবেল গিয়ারের যে শেপটা আছে সেই শেপটা হচ্ছে এইটা, এই যে ভিতরে মানে আড়াআড়ি একদম ভার্টিক্যালি যে আছে। এখন এই শেপটার দুই সাইডে দুই চারটা ক্যাম আছে, একটা আছে ওই কি শেপটার দুইটা, এই এক শেপ একটাই, হ্যাঁ, কিন্তু তার পজিশনালি এই যে এখানে ক্যাম, এই যে ক্যাম চলে আসেন, মানে এখান থেকেই বলতেছি, এই যে ক্যাম হচ্ছে এই যে ক্যাম কাকে না, একটা আপার কে একটা লোয়ার। এটা আমি এদেরকে বলতেছি, সমস্যা হ্যাঁ বল। এই যে এখানে কয়টা ক্যাম আছে? দুইটা। খেয়াল করেন, দুইটা কিন্তু 180 তে ইসেন্ট্রিক করা, বিপরীতমুখী করা। তার মানে এটাকে আমি আগে থেকে ডিজাইন করে নিয়েছি। তার মানে এই ক্যামটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। দেখা গেছে যে আমাদের এখন ডুয়েল বাড়ানো লাগবে, লুমের উইথ বেশি, শেডটাকে বেশি পরিমাণ আপ রাখতে হবে। তার মানে আমাদের এখানে কি করব? ডুয়েল বাড়াই দিব, সুযোগ আছে। টি লিভারের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? টি লিভারের ক্ষেত্রে আমরা ইসেন্ট্রিকটাকে একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার কিন্তু আর সুযোগ নাই। তার মানে ওটা বলতে গেলে ফিক্সড অনেকটা প্রায়। কিন্তু এইখানে কিন্তু আমি ইচ্ছা করলে এখানে কিন্তু ডুয়েল অনেক বেশি করে অনেক উইথের ফেব্রিক আমি প্রডিউস করতে পারতেছি, যেখানে একটা লিমিটেশন ছিল টি লিভারের, অর্থাৎ নেগেটিভ হুক এন্ড নাইফ ডবিতে। এই লিমিটেশনটা আমরা এখানে কি করতে পারতেছি? ওভারকাম করতে পারতেছি। কিসের মাধ্যমে? ক্যামের মাধ্যমে। তার মানে আলটিমেটলি টি লিভার থেকে আমি ক্যামে কেন আসছি বোঝা গেছে তো মোটামুটি সবাই। তার মানে ডুয়েল আমি ইচ্ছা মতো বাড়াইতে পারতেছি। আরেকটা বিষয় হচ্ছে তোমার টি লিভারের যখন মুভমেন্টটা ছিল কিসের মাধ্যমে? টি লিভারের মুভমেন্টটা কিসের মাধ্যমে করতেছি? ইসেন্ট্রিকের মাধ্যমে। টি লিভার আপ হচ্ছে, ডাউন হচ্ছে, এদিক দিয়ে হচ্ছে নাইফটা কি হচ্ছে ইনওয়ার্ড এবং আউটওয়ার্ড পজিশনে যাচ্ছে।
তার মানে এখানে কিন্তু একটা জার্কি একটা মোশনের একটা তৈরি হচ্ছে। জি স্যার। আর এখানে ক্যামটা যখন আমি দিয়ে দিচ্ছি লিভার স্মুথ হচ্ছে। এটা একটা সুবিধা। এটা একটা সুবিধা। তার মানে অ্যাডভান্টেজ কিন্তু অনেকগুলো পেয়ে গেলাম। দেখো এখন এখানের যে বিষয়টা, তার মানে এখানেও আপার নাইফ থাকবে, লোয়ার নাইফ থাকবে, ওইটার সাথে আমি এটা রিলেট করি। এখানে ইনস্ট্রুমেন্ট অন্যগুলো বাদ দিই, বাকি যেগুলো আছে ধরো সেম, আমরা জাস্ট খালি টি লিভারের পরিবর্তে কি দিয়েছি, ক্যাম দিয়েছি। এখন কি হবে ঘটনা, আপার নাইফটা দেখাই দিই আমরা, এই যে আপার নাইফ, তাই না? আর লোয়ার নাইফটা হচ্ছে যে নিচে লোয়ার নাইফ, এটা হচ্ছে আপার নাইফ, এটা কি লোয়ার নাইফ। আপার নাইফের সাথে আপার হুকও আছে, লোয়ার নাইফের সাথে লোয়ার হুকও আছে। এখন দেখি তার মানে এটা কি করবে, একবার এদিকে যাবে আর এটা নিচের দিকে আসবে। আপার হুক যদি সামনের দিকে যায়, লোয়ার হুক কি করবে, মানে লোয়ার নাইফ কি হবে, নিচের দিকে যাবে, ভিতরে যাবে। আবার লোয়ার নাইফ যখন সামনে আসবে তখন আপার নাইফ কি হবে, ভিতরের দিকে আসবে। তার মানে এটাই তো সিস্টেম। তার মানে এটার জন্য কি করেছি, এখানে আবার এখানে শ্যাফটিং করে দিয়ে এখানে একটা লিভার আছে, দেখো এই লিভারের এই যে লিভার, এই লিভার এটা ক্যাম, এখানে ক্যাম ফলোয়ার আছে। এই যে দেখো সবাই যারা দেখতেছো তারা পরবর্তীকে দেখাই দেবে যে ক্যাম ফলোয়ার দেখছো। তার মানে হ্যাঁ, এই যে এটা ক্যাম, এটা কি ক্যাম ফলোয়ার। এই ক্যামটা যখন ঘুরে তখন আলটিমেটলি রাইস পজিশন যখন আসবে তখন এই নাইফটা তখন সামনের দিকে আসবে। আর ডুয়েলের কারণে যতক্ষণ আমি ডুয়েল রাখবো ততক্ষণ সে ওই অবস্থায় থাকবে, সামনেই থাকবে, রাইট? এটাই তো ঘটনা। তার মানে আমরা ক্যামটাকে কিন্তু ওই ডিজাইন করে আমরা কমপ্লিট করতেছি। অর্থাৎ এইটা যখন একটা সাইকেল হয়ে গেল, এই আপার নাইফটা সে সামনে পর্যন্ত থাকলো, অর্থাৎ শেডটা ততক্ষণ পর্যন্ত কি আছে, ডুয়েল অবস্থায় আছে। ওকে, পরবর্তীতে যখন ফলে আসবে তখন আবার পরবর্তী যে ক্যাম, ওটা তো আবার 180-তে করা, ওটা তার বিপরীত দিকে চলে আসবে সিস্টেমই। তারপরে কি হবে, এই লোয়ার যে নাইফটা আছে সে আবার কি হবে, সামনের দিকে আসবে, ও পিছে যাবে। স্যার এটার সাথে কি এরকম ফলোয়ার আছে? তার মানে দুটোর সাথে ফলোয়ার আছে। লিভার কয়টা দেখো না, এই যে লিভার, এই একটা লিভার, এই উপরের লিভারটা হচ্ছে উপরের ক্যামের জন্য, আর এই ভিতরেরটার জন্য এই ভিতরেরটা। এই ভিতরের লিভারের সাথে আছে লোয়ার নাইফটা আছে, আর উপরের লিভারের সাথে কি আছে, আপার নাইফ। এটাকে ই করতেছে কে, সামনে পিছে করবে যে এই ক্যামটা, আর এটাকে সামনে পিছে করবে কে, এই ক্যামটা। এটার জন্য আবার রিটার্নিং স্প্রিং আছে, এই যে রিটার্নিং স্প্রিং। অর্থাৎ এই রিটার্নিং স্প্রিং যদি না দিতাম কি হইতো, সে সামনে আসতো আর পিছিয়ে যেত না, ব্যাক করতো না, আগের পজিশনে যেত না, তাই না? বিষয়টা তো এটাই। আর বাকিগুলো সব ধরো তোমার ওই নেগেটিভ হুক অ্যান্ড নাইফের মতোই। তার মানে আমরা জাস্ট এখানে চেঞ্জিং বিষয়টা করছি কি, আমরা টি লিভারের পরিবর্তে আমরা এখানে কি দিয়েছি, ক্যাম দিয়ে দিয়েছি। টি লিভারের মুভমেন্টটা আমরা পেয়েছিলাম বটম শ্যাফট থেকে, এখানে ক্যামের মুভমেন্টটা আমাদের আসতেছে ক্র্যাঙ্ক শ্যাফট থেকে, তাই না? ওইখানে জার্কি মোশন হচ্ছে, এখানে স্মুথ মোশন হচ্ছে। আমরা ডুয়েল ইচ্ছা মতো করার ফলে ফ্যাব্রিকের উইথটা আমরা বাড়াইতে পারতেছি, ওইখানে এটার লিমিটেশন ছিল। দেখছো অনেকগুলো কিন্তু পার্থক্য কিন্তু বেড়ে গেছে। তার মানে এটার অ্যাডভান্টেজ অবশ্যই আছে। এই এখন এটা টাইপ অফ নেগেটিভ ট্যাপ ক্যাম। আবার এটা কিন্তু নামাচ্ছি কিন্তু আবার হচ্ছে যে ইয়ে আছে, কিন্তু স্প্রিং আছে, হ্যাঁ স্প্রিং লোডের নিচে কিন্তু ওই যে ইয়ে আছে, হ্যাঁ এটা ক্যাম ডবে নিচে ইয়ে আছে, মানে হিল ফ্রেমকে আপ করতেছে এটার মাধ্যমে, ডাউন হচ্ছে কিন্তু আবার হচ্ছে এখানে মানে ডাউন করা সেপারেট মেকানিজম না, স্প্রিং দিয়েই করতেছি। মানে অর্থাৎ এই ক্যাম দিয়েই আমি যখন আপ এবং ডাউন দুটাই করতে পারবো, তখন এটা হলো পজিটিভ। আচ্ছা পজিটিভ, এটা দিয়ে কি আমি জাস্ট খালি সামনের দিকে নিয়ে আসতে, অর্থাৎ হিল ফ্রেমকে আমি আপ করতেছি, ডাউন তো তাকে আবার আগের অবস্থানে ফিরে যাওয়ার জন্য আমি রিটার্নিং স্প্রিং, এখানে ট্যাপেটে যেরকম রিভার্স সোলার মাউন্টিং সিস্টেমের মাধ্যমে যে আমরা একটা আপ করলে অটোমেটিক একটা নিচের দিকে যাচ্ছে, এটাও কি এরকম কাহিনী? না, ওটা স্প্রিং লাগানো, ওটা আমরা আমাদের ট্যাপেটের যেটা, ওটা ওভারঅল আমরা পজিটিভ বলতে পারি, কিন্তু শেডিং এ যখন যাব তখন ওটা নেগেটিভ হবে। কিন্তু এখানে হচ্ছে কি তোমার মানে শেডিংটাই নেগেটিভ, কারণ এখানে আপ হচ্ছে একটা কাজ করতেছি আর ডাউনের কাজটা করতেছি আমাদের ওখানে ইয়ে আছে, স্প্রিং আছে। অর্থাৎ যেটা হচ্ছে আমাদের নেগেটিভ হুক এন্ড নাইফের যে সেটিংসটা, এই সেটিংসটাই আছে, জাস্ট খালি আমি পরিবর্তন করছি, টি লিভারের জায়গায় ক্যাম দিয়েছি। ক্লিয়ার? আর বাকি যারা আছে তারাও বুঝছো, যারা আসো নাই তারা এবার তোমরা আসো, আমরা এটা চালাই দেখবো যে আসলে এটার ইটা কিরকম হচ্ছে, আমরা একটু দেখবো, খেয়াল করবো। এখানে আমাদের এটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি পেপার পাঞ্চ ডবি। কি ডবি? পেপার পাঞ্চ ডবি। আমাদের এখানে হ্যাঁ জ্যাকেট, এটাকে আমরা বলি পেপার পাঞ্চ। এটা সিলেকশন কেমন কি পাচ্ছি? আর এটার ওই যে পেপার পাঞ্চটা করতে হচ্ছে এই যে এখানে যে ইনস্ট্রুমেন্টটা আছে না, এই মেশিনটা, এই মেশিনের মাধ্যমে এটা করছি। আচ্ছা আমি এটা চালাই, হ্যাঁ সরো একটু সরে ভাই, মেশিনটা রান দেন তো এখান থেকে ভাই, সুইচটা উপরে উঠান। আমরা এই মোশনটা দেখবো, দেখার ফলে কি হবে বুঝতে পারবো যে ক্যামের যে এখানে ক্যাম ফলোয়ারকে যখন ফলো করতেছে তখন একটা সামনে যাচ্ছে একটা পিছে আসতেছে, এই মুভমেন্টটা আমরা একটু খেয়াল করবো।
আস্তে আস্তে চালান হ্যাঁ ভাই, একটু রিভার্স দিয়ে হালকা মানে ওদেরকে একটু মানে অত জোরে চালানো লাগবে না তো, জাস্ট দেখবে যে কিভাবে ক্যামটা। এটা অলরেডি পড়া হয়ে গেছে, তুমি এখন না দেখার জন্য দেখো। এই যে দেখো, এই যে অর্থাৎ এই যে আগাই দিল, এই যে আগাই দিল। হ্যাঁ, এখন এটা কিন্তু এই যে ক্যাম্প ফলোয়ার যখন একে করতেছে, এটা রাইট পজিশনে আসছে এখন, তার মানে সামনের দিকে চলে গেল। ভাই দাঁড়ান, হ্যাঁ এখনো কিন্তু ডুয়েল অবস্থায় আছে, এখনো কিন্তু এই পাশে আসে নাই, তার মানে এই যে ডুয়েল হয়ে যাচ্ছে। আমি যতক্ষণ দিয়েছি ক্যামেরা ততক্ষণ ডুয়েল। হ্যাঁ ভাই চালান, একটু চালান, এই ডুয়েল কিন্তু ফিনিশ এই পর্যন্ত। এখন কিন্তু আস্তে আস্তে হবে সামনে আসতেছে, এই যে ঠিক আছে। ওটার কিন্তু আবার কিন্তু হয়ে যাচ্ছে, রাইট পজিশন শুরু হয়ে কিন্তু সামনে চলে যাচ্ছে 180 লেভেল ক্রসিং পজিশন ব্যাক করতেছে। হ্যাঁ রাইট ফল ক্যামেরা তো তোমরা অলরেডি এটা শিখে ফেলছো। এই যে এটা আগাই দিচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু নিচেটা রাখো, হেভি তো আস্তে রাখো, দেখছো ক্যামের। তার মানে ক্যামের যে সেটিংসটা আমরা যেটা করছি এটা কিন্তু 180 তে আছে। দেখো এটার যে নচ পয়েন্ট যেটাকে আমরা বলতেছি, এইটার নচ পয়েন্ট যেটা বা এটা যদি দেখি এটা তার বিপরীত দিকে না, তার মানে 180 তে আছে। 180 তে আছে, তার মানে এ যখন রাইজে যাবে এ তখন ফলে আসবে, সিস্টেমই এরকম। দুইটার ক্যাম্প ডিজাইন কিন্তু সেম, অর্থাৎ আমরা যে ক্যাম্প প্রোফাইলটা করছি না, দুইটার সেম করে যার থেকে আমরা 180 তে করে দিয়েছি, সেন্ট্রিক করে দিয়েছি। হ্যাঁ ওটা হচ্ছে তোমার হচ্ছে নিডল যখন ওটাকে সিলেক্ট পাবে, সিলেক্ট পাওয়া মানে সিলেকশন পাওয়া মানে হচ্ছে ওই হিল ফ্রেম আপ হবে, আর যেটা সিলেকশন পেলো না সেটা কি ডাউন অবস্থায় থাকবে। এই সিলেকশনটা কিভাবে পাইতেছে স্যার? এই যে এখানে এই যে হোলটা আছে না, এটা কি ওই যে ওই নিডল যখন এর মধ্যে ঢুকবে এন্টার হবে, তখন ওই করসপন্ডিং যে ইটা তোমার হচ্ছে হিল ফ্রেমটা ওই হিল ফ্রেম উঠবে। স্যার এখানে নিডলটা কই? এই যে ভিতরে আছে, নিডল আছে, হ্যাঁ ভিতরে আছে। এটা আমাদের আজকে মূল লার্নিংটা কি জানো? মূল লার্নিংটা হচ্ছে আমরা কেন টি লিভারের পরিবর্তে আমরা কেন ক্যামে আসছি, এটার ফাংশনটা। বাকি সবকিছু মনে করো যে নেগেটিভ হুক এন্ড নাইফের মতো সবকিছু, আমরা খালি জাস্ট লার্নিংটা এটাই শিখবো যে টি লিভারের পরিবর্তে আমরা ক্যামে আসছি, এটাই পারফেক্ট। কিছু না স্যার, বুঝতে পারছি। পেপার পাঞ্চ ডবে, পেপার পাঞ্চ ডবে, পেপার পাঞ্চ। আচ্ছা, এখন যারা শিখো নাই তারা তোমাদের ফ্রেন্ডের হেল্প নিয়ে এগুলো মোটামুটি একটু বলে দাও ওদেরকে। তারপরে আমরা অটোমেশন মুভমেন্টটা দেখছো? জি স্যার, মানে এরকম হচ্ছে, হ্যাঁ ক্যাবেল গুলো হচ্ছে মূলত ক্যাবেল থেকে এই যে ক্যাবেল গুলো আসছে হিল ফ্রেমকে আপ করতে, অর্থাৎ যে টান দিবে ওই হিল ফ্রেমটা আপ হবে। এই যে ক্যাবল, মানে ওইখানেও তো ক্যাবল ছিল, এখানে একটা ক্যাবল করতেছে, এখানেও কিন্তু জ্যাক লিভার আছে, বুঝছো? এই যে জ্যাক লিভার, এই যে জ্যাক লিভার দেখছো, এই যে জ্যাক লিভার, এটাকে সিঙ্গেল জ্যাক লিভার দেখছিলাম না আমরা আগে, এখানেও সিঙ্গেল জ্যাক লিভার। সিঙ্গেল জ্যাক লিভার থেকে এখানে এই যে আসছে কেবল দিয়ে আমরা এখানে একটা করছি, তাকে করছি মাউন্টিং করছি, আরেকটা গেছে কি ওই পাশে। তার মানে এখন যে ওই যে সিলেকশন পাওয়ার ফলে ওর করসপন্ডিং যে নাইফটাই হবে, হুকটাই হবে, হুকের সাথে কি ওই জ্যাক লিভারও কি করবে, সামনের দিকে ফরওয়ার্ডিং হবে। ফরওয়ার্ডিং হওয়ার ফলে কি হবে, হিল ফ্রেম আপ হবে, আগের মতোই কেস। আগের যে ফাংশনটা ওইটাই, জাস্ট খালি এখানে কি করতেছি, টি লিভারের পরিবর্তে আমরা ক্যাম ইউজ করছি। র্যাপিয়ার লেন, হ্যাঁ। আচ্ছা স্যার, এইটুকুই আমাদের ক্যাম ডবের। হ্যাঁ এটাও ঘুরবে, হ্যাঁ সিলেকশনও ঘুরবে, এক পিক পর পর ঘুরবে। কোনটা? হ্যাঁ গ্রিন লাইন মানে এটা তো ওর থেকে মডার্ন স্যার। আর মানে রেডটা জ্বললে হচ্ছে তোমার হচ্ছে ওয়ার্ড ব্রেক, আর ইয়েলোটা মানে হচ্ছে তোমার হচ্ছে মেইনটেনেন্স কোনো ইস্যুর কারণে আমরা এটাকে অফ করে রাখছি। ওকে, আজকে